তো গাইস প্রথমে আমি লাগেজগুলো গুছিয়ে নিতেছি। তো এখন আমি এয়ারপোর্টে চলে যাব। আর গাইস যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো পেজটাকে ফলো করে ফেলো। वाह क्या सीन है, वाह क्या सीन है। আর ইউটিউব থেকে দেখতেছো যারা, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর একটা কমেন্ট করে যাবা। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আতিক। সো ওয়েলকাম টু মাই ব্লগ। সো থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছেন যে আমি আজকে কোথায় যাইতেছি। হ্যাঁ গাইস, আজকে আমি আমার বিদের পালা আজকে। তো আমি দেশ ছেড়ে প্রবাসে চলে যাইতেছি গাইস। তো এই প্রথমে অনেক খারাপ লাগতেছে, এই দেশ ছাড়ার কথা শুই না, অনেক খারাপ লাগতেছে গাইস। তো কিচ্ছু করার নাই। তো গাইস এখন আমি কাপড় চোপড়গুলা গুছিয়ে নিতেছি। তো আজকে রাত 3টায় বাড়ি থেকে বাইর হয়ে যাবো। তো আমার কালকে সকাল 9টায় আমার ফ্লাইট। তো গাইস তো এই বিকালে আমি এইগুলা গুছাইতেছি গাইস। তো গুছানো প্রায় শেষ, তো আমার লাগেজটা গুছানো শেষ। তো এখন আমি গাইস দেখতে পারছো, তো আমি এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে আছি। তো এই হলো ভিতরের অংশ। তো আমি গেট পাস করার সময় তোমাদেরকে দেখাইতে পারি নাই যে কিভাবে ঢুকছি ভিতরে। আর যাই হোক গাইস, তো ভিতরে আইসা পড়ছি। তো এই হলো আমাদের মানে ইমিগ্রেশন। তো এখন আমার ইমিগ্রেশনের জন্য দাঁড়ায় আছি। তো ইমিগ্রেশন শেষ হলে তারপরে আমরা ওয়েটিং রুমে চলে যাব। তো গাইস ইমিগ্রেশন করতেছি। তো ফাইনালি ইমিগ্রেশন শেষ। তো এই হলো আমাদের ওয়েটিং রুম। এখন আমি ওয়েটিং রুমের ভিতরে যাব, তারপরে দেখব যে আমাদের প্লেনটা আসছে কিনা। সো দেখতে দেখতে এসে পড়ছি ওয়েটিং রুমের ভিতরে। তো এই হলো আমাদের প্লেন। তো আমাদের প্লেনটা কিছুক্ষণ আগে ল্যান্ড করছে। তো এখন আমি প্লেনের ভিতরে উঠবো। এই দেখো আমি যাইতেছি। তো গাইস ফাইনালি ভিতরে উঠে গেলাম। তো ভিতরে যে ভিউ দেখলে অস্থির লাগে গাইস। তো আর কি বলবো, যে এই ভিতরে অনেকক্ষণ বসে থাকার পরে মনে হয় এখন ছাইরা দিব প্লেনটা, মনে হয় এখন ছাইরা দিব গাইস। তো সবাই ভিতরে বসে আছে। তো এখানে প্রথমে আমরা ভিতরে ঢোকার পরে মানে টিভি স্ক্রিনে আপনার সিটের সামনে যে টিভিটা থাকে আর কি, মনিটরটা, তো এখানে একটা অ্যাড দিছে যে কিভাবে সেফটিং নিতে হয় আর কি, কীভাবে সেফটিং নিয়ে বসবেন প্লেনে, এসব আর কি। তো গাইস বাইরের ভিউটা অস্থির লাগলো। আর গাইস আমাদের ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তো পেজটা ফলো দিয়ে পাশে থাকুন। আর গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর আমার টিকটকের সাথে সবাই অ্যাড হয়ে যাবেন। লাভ ইউ। আর অনেকে জানেন না যে আমার টিকটকারির নাম হচ্ছে ভয়েস অফ আতিক। তো গাইস ফাইনালি আমরা টিভি স্ক্রিনে অনেক কিছু দেখতে পারছি, আমাদের প্লেনটা কী অবস্থায় আছে, তো ঢাকা থেকে কোথায় যাইতেছে, মানে সব কিছুই টিভি স্ক্রিনে দেখা যায়। তো চাইলে আপনি মুভিও দেখতে পারবেন, গেমস খেলতে পারবেন। তো আমি মুভি দেখি নাই, তো একটু লক্ষ্য করলাম আর কি। আর গাইস এখন প্লেনের ভিতরের লাইটগুলো অফ করে দিব। তখন সবাই নিশ্চিন্তে ঘুমাইতেছে। আর আমি মনিটরে দেখতেছি যে প্লেনটা কোথায় কোথায় যাইতেছে, কীভাবে যাইতেছে গাইস। তো গাইস আবারও আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছে পেজটাকে ফলো করে ফেলুন। সো গাইস দেখতে দেখতে এসে পড়ছি যে আমাদের কাতার এয়ারপোর্ট। তো গাইস দেখতে দেখতে এসে পড়ছি যে কাতার এয়ারপোর্ট। তো এখানে আমাদের প্লেনটা প্রায় 5 ঘন্টা পরে আবার সৌদির উদ্দেশ্যে ছাড়বে, মানে রিয়াদের উদ্দেশ্যে। তো ওই 5 ঘন্টা আমাদের এখানে ওয়েট করতে হবে ওয়েটিং রুমে। তো এই হলো আমাদের কাতার এয়ারপোর্ট। তো 5 ঘন্টা তো এখানে বসে থাকা সম্ভব না, তার কারণে পুরো এয়ারপোর্ট ঘুরে দেখলাম। তো গাইস এই হলো এয়ারপোর্ট। তো দেখতে থাকুন ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওতে দেখতেছেন ফলো করে ফেলুন। তো গাইস দেখুন পুরোটা এয়ারপোর্ট আমি ঘুরলাম। তো পুরোটা এয়ারপোর্ট আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি গাইস যতটুকু পারছি। তো গাইস দেখুন ফুল ভিডিও দেখতে থাকুন আর মজা নিতে থাকেন গাইস। তো গাইস ফাইনালি আমরা কাতার এয়ারপোর্ট থেকে আবারও আমরা রিয়াদের উদ্দেশ্যে প্লেনে উঠে ফেলছি। তো গাইস আমাদের প্লেনের অবস্থানটা এখানে মনিটরে দেখাচ্ছে। তো প্লেনের ভিতরে লাইট সব অফ করে দিচ্ছে গাইস।
তো আমি একটু পরপর মনিটরটা চেক দিতেছি যে প্লেনটা কি অবস্থায় আছে, কোথায় গেছে, মানে এইসব আর কি। দেখতে দেখতে আমরা কিছুক্ষণের ভিতরে রিয়াদ এয়ারপোর্টে প্রবেশ করব। তো গাইস আমি ভাইয়াকে আগেই ফোন দিয়ে দিছি যে ভাইয়া আমি আসতেছি। তো ভাইয়া মনে হয় যে এয়ারপোর্টে আছে, মনে হয় আমি প্লেনে ওঠার আগে মেসেজ দিছি। তো আমার ভাইয়া বলছে যে প্যারা নিস না। তো ওই দিনের এই কথাটা আর কি কমু গাইস, অনেক কষ্ট লাগলো। মা বাবাকে ছেড়ে দূরপ্রবাসে যাইতে অনেক কষ্ট। আর গাইস কিচ্ছু করার নাই, ছেলে হয়ে যেহেতু জন্ম নিছি অবশ্যই একদিন না একদিন সফলতা অর্জন করতেই হবে। তো টাকা ছাড়া কেউ দাম দেয় না জানি, দেশ ছাড়ার চিন্তা মাথায় আসলো। তো ভাইয়া বলছে যে প্যারা নেওয়ার কিছু নাই, আমি আসতাছি, তুই রিয়াদে আইসা তারপর আমার মেসেজ দিস। তো গাইস ফাইনালি আমি রিয়াদে আইসা পড়ছি। তো ভাইয়াকে মেসেজ দিলাম, তো ভাইয়া আসতেছে, বলছে তুই 10 মিনিট দাঁড়া যে আমি আসতেছি। গাইস ফাইনালি আমরা রিয়াদ আইসা পড়ছি, হলো রিয়াদ এয়ারপোর্ট। তো ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবা, আর আমার পেজটাকে ফলো করবা। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা।